গেল রে জানা কারো রবে না যে ধন জীবন জৈবন তবে কেন এত বাসনা একতলা বাড়ি হলেই দুই তিন তলা করার চেষ্টা এই যে বাসনা একটা গাড়ি কিনলে আর একটা সাইজি বলছে বিষয় বিষয় চঞ্চল মন দিবা রজনী তুমি বিষয়ের বিষয়ে ছুটে বেড়াচ্ছ তো তুমি তোমার মুর্শিদকে তুমি স্মরণ করবে কখন মুর্শিদের ভজনা গুরু ভজবা তুমি কখন তাই এই বিষয়ের বিষয়ে না দৌড়ে একবার কামেল মুকাম্মেল গুরুর কাছে আত্মসমর্পণ করে উনি যা বাক্য দেয় সেটাই পালন করাই একজন মানুষের উত্তম তাই সাইজি বলছে একবার সবুজের দেশে বই দেখিতাম কইছে একবার সবুজের দেশে বই দেখিতাম কইছে উঠিস না যে ভেসে দেয়ে যন্ত্রণা কারণ রবে না এ ধন জীবন জৈবন তবে কেন এত বাসনা কারণ রবে না এ ধন যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন দিল ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল বামন রূপে প্রভু বামন রূপে প্রভু করে ছল না কারণ রবে না এ ধন জীবন জৈবন তবে কেন এত বাসনা কারণ রবে না এ ধন কর্ণ রাজা হবে বড় দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাসিল কর্ণ নামের একজন রাজা ছিলেন তিনি দাতা টাইপের মানুষ এই কর্ণ অতিথি ছাড়া সেবা করত না তাই একদিন কর্ণ সেবা করার জন্য অতিথি খুঁজছে হঠাৎ তার গুরু বুঝতে পেরেছে যে আমার ভক্ত কর্ণ সে অতীত খুঁজছে তাই সে একটা তার রূপ চেঞ্জ করে একটা অতীত রূপ ধারণ করে কর্ণের বাড়িতে আসলেন অতীত পেয়ে কর্ণ খুব খুশি আসন দিয়েছে ধূপ ধুমা দিয়েছে অতীতকে ভক্তি দিয়েছে এবার কর্ণ বলছে অতীতকে বলছে প্রভু আপনি আমার বাসায় কি সেবা করবেন বলেন আপনি যে সেবা করবেন আমি সেটাই দিব তো বলছে দাতা কর্ণ রে আমি জানি যে তুই দাতা মানুষ কিন্তু আমি যে সেবা করব তুই কি দিতে পারবি তো বলছে প্রভু একবার বলে দেখেন তো বলছে আমি অনেক দিন ধরে মানুষের মাংস খাই রে কর্ণ তুই যদি পারিস একটু মানুষের মাংস খা এবার কর্ণ বলছে প্রভু আমার শরীরে অঙ্গের কোন অঙ্গের মাংস আপনি খাবেন বলেন আমি সেখান থেকে কেটে আপনাকে আমি দিব তো বলছে না রে কর্ণ আমি তোর শরীরের তোর এই বুড়ো মানুষের মাংস আমি খাই না
ওই যে তোর একটা সন্তান ছোট ঘুরে বেড়াচ্ছে, তোর স্ত্রী ধরবে আর তুই জবাই করবি, জবাই করে ওই সন্তানের মাংস রান্না করে নিয়ে আমাকে দিবি, আমি ওটা সেবা করব। এবার সন্তানকে কর্ণ ডাক দিলেন, এ বললেন যে বাবা আমি তোমাকে অতীত সেবাই লাগাবো, তুমি কি রাজি? সন্তান বলল, বাবা আমার এই দেহ যদি অতীত সেবাই যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে এর চেয়ে বড় পাওয়া আমার কিছু নেই, আপনি অতীতের সেবা আপনি কবুল করেন, ওটাই আপনি মঞ্জুর করেন। এবার তার স্ত্রী ধরলো, কর্ণ জবাই করে সন্তানের মাংস রান্না করে নেই অতীতের সামনে দিল। মাংসগুলো দেখে অতীত বলছে, কিরে কর্ণ মাথা তো দেখছি না, সব তো দেখছি, মাথা কই রে? বলছে, প্রভু যখন আমার এই সন্তানের কথা যখন মনে পড়বে তখন ওই মুখর মন্ডলটার দিকে আমি একটু চেয়ে চেয়ে দেখব, তাই মাথাটা আমি রেখে দিয়েছি। বলছে, না তোর সেবা কবুল হবে না, ওই মাথাটার যে ভিতরে যে মগজ আছে ওটা খেতে খুব আমার বেশি স্বাদ লাগে, ওটা নিয়ে আই। আবার গিয়ে তখন ওই মাথাটাকে কেটে টুকরো টুকরো করে মুড়ি ঘন্ট করে এনে অতীতের সামনে দিল। সব মাংসগুলো দেখে যাও, ওই সন্তানের নামটা ধরে যখন ডাক দিয়েছে সন্তান চলে আসছে, অতীত নাই। তাই লালন সাইজি বলছে যে অপার মহিমা তোমার কে জানে, কোন সময় কোন রূপ ধরো তোমার লীলা বোঝা বড় দায়। কারণ প্রভু যে কখন কোন রূপ ধরে ভক্তকে পরীক্ষা করার জন্য আসবে এটা বলা যাবে না। তাই মহাজন সাধক ফকির লালন সাইজি বলেছেন, কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাছিল। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাছিল। তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী, তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী। অতিথির মনে শান্ততা কারণ রবে না এ ধন, জীবন জৈব তবে কেন এত বর্ষতা কারণ রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট পেল এই হরি নামে। প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট পেল এই হরি নামে। তারে আগুনে পুড়ালো জলেতে ডুবালো, তারে আগুনে পুড়ালো জলেতে ডুবালো, তবু না ছাড়িল, তবু না ছাড়িল চিরূপ সাধনা কারণ রবে না এ ধন। জীবন জৈব তবে কেন এত বাসনা কারণ রবে না এ ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তির শেল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তির শেল হানিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। লালন বলে করু, লালন বলে করু,
এ বিবেচনা কারু রবে না যে ধন জীবন জৈব তবে কেন এত বাসনা কারু রবে না যে ধন একবার সবুজে রবেশে বই দেখিতাম কইসে একবার সবুজে রবেশে বই দেখিতাম কইসে উঠিস না যে ঘেসে এই যে যন্ত্রণা কারু রবে না যে ধন জীবন জৈব তবে কেন এত বাসনা কারু রবে না যে ধন জীবন জৈব তবে কেন এত বাসনা কারু রবে না যে ধন জীবন জৈব তবে কেন এত বাসনা